গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। তবে আজকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমাদের চোখ যদি 5টা ইন্দ্রিয়ের মধ্যে এত জরুরি হয়, তাহলে আনারসের চোখ কেন আমরা বাদ দেওয়ার জন্য অত ব্যস্ত হয়ে পড়ি বন্ধুরা? কেন? এটা যদি কারোর জানা থাকে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আনারস কাটতে অনেকে পারে না, অনেকে পারে। আর আগেকার দিনের মানুষরা, জানি না তোমরা জানো না কি। তো দেখো আমি কিভাবে কেটেছি সেটা আগে বলে নিই। দেখো আনারসটা যে আমি কেটেছি, দেখতে পাচ্ছ কেমন করে কেটেছি? একটা চোখও কিন্তু আনারসের নেই, যেটা খেলে জিভটা একটু চুলকায়। দেখো কিভাবে, কতটা ডিপ করে কাটতে হয়। দেখো এই যে দেখেছো থিকনেসটা দেখো। আগেকার দিনের মানুষরা, আমার দিদিমা বলতেন যে আনারস কাটতে দিলে বোঝা যায় যে কে কতটা কৃপণ আর কে কতটা হাত খোলা, মানে উদার আর কি। তো বলে নাকি আনারস কাটার সময় যদি চোখ থেকে যায় তাহলে মনে হয় সেই মানুষটা কৃপণ, হাত দিয়ে নাকি জল সরে না, সেটা বলতো। তো জানি না যে কথাটা কতটুকুনি। আগেকার দিনের মানুষরা তো অনেক কিছু শ্লোকের মাধ্যমে বলতো, তো যেটা এখনকার দিনে এই কি বলবো, সায়েন্সের জগতে এটা এখনকার দিনের কেউ কিন্তু কখনো মানি না আমরা। তো যাই হোক, আগেকার দিনের মানুষরা কিন্তু বলতেন, আমার দিদিমা কিন্তু বলতেন। যে কেন বলতেন, আমি কিন্তু একটা নিজে একটা আইডিয়া বার করেছি, পুরোপুরি আমার ভাবনা, আমার চিন্তা। তবে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো, ওই যে আনারসের, তার মানে কি এর মধ্যে একটা লজিক আছে কিন্তু। আনারসের খোসাটা যে মোটা করে কাটতে হয়, তার মানে কি? দেখো আনারস সাধারণত ছোট বড় অনেক সাইজ আছে, বেশ অনেকটা দামও লাগে কিন্তু আনারস কিনতে, তাই না? তারপরে যদি আমরা এসে এতটা ডিপ করে কেটে ফেলি, তখন ভেতরে মনে হয় যে আমাদের অনেকগুলো ফলের থেকে কিছুটা অংশ বের হয়ে যাচ্ছে, তাই না? তো প্রথম কথা, এত দামি ফল, অনেকটাই দাম লাগে, তারপরেও এতটা বাদ চলে যাচ্ছে, এটাই হয়তো কারণ। এই দেখো কতটা খোসা ডিপ করে আমি ফেলেছি। সব সময় কিন্তু এমন করেই আমি আনারসটা কাটি, যাতে চোখটা না থাকে। চোখটা খেলে কি হয়, জিভটা চুলকায়। আনারসে প্রচুর পরিমাণে ব্রোমেলাইন এনজাইম থাকে, তার কারণে আমরা যখন খাই মুখের মধ্যে আমাদের একটা প্রোটিনের স্তর থাকে। ওই আনারস খাওয়ার সময় দেখবে অনেক সময় কিছুক্ষণ খাওয়ার পরে জিভটা একটু খসখসে হয়ে যায়। প্রথম কথা, এটার মধ্যে অনেকটাই ভিটামিন সি আছে, একটু অ্যাসিডের ভাব বেশি, আর জিভে যে একটা প্রোটিনের ভাব থাকে না, ওটা একটু কিছু সময়ের জন্য নষ্ট হয়ে যায়। এর জন্যই কিন্তু ওটাকে আমাদের ফেলে দেয়া। তো আমাদের যারা ডিপ করে যদি খোসাটাকে আমরা ফেলে দিই, একবারে হয়ে গেল। আর যারা ডিপ করে আমরা ফেলি না, তারা কিন্তু ওই খুঁচিয়ে আবার আলাদা করে চোখগুলোকে এক্সট্রা করে চামচের পেছনটা দিয়ে কিংবা কোনো কিছুর মাধ্যম দিয়ে কিন্তু ওটাকে বের করে ফেলে দিতে হয়, তাই না? আনারস খাওয়ার পরে মুখটা একটু জল দিয়ে কুলুকুচু করে ফেলে দিতে হবে, তাহলে আর। আনারস কিন্তু একটা পুষ্টিকর ফল, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে, কারণ এটা জল, মানে রসালোযুক্ত ফল, মানে জল আছে প্রচুর পরিমাণের মধ্যে। আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, যেটা আমাদের হাড়কে সুস্থ রাখতে কিন্তু অনেক সাহায্য করে বন্ধুরা। তো এর মধ্যে আরও এক্সট্রা গুণ আছে। দেখো আমি এই প্লেটের মধ্যে কেটে নিয়েছি, তবে ওই টুকরোটা পরে আমি খোসাটাকে ছাড়িয়ে রাখবো, তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য রেখেছিলাম। আর শশা কেটে নিয়েছি। তো বন্ধুরা, তো সেটা আমাকে জানিও। আমাদের তো 5টা ইন্দ্রিয়র মধ্যে হচ্ছে চোখ, কান, নাক, জিভ আর হচ্ছে ত্বক। 5টা ইন্দ্রিয়ই আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তো আনারসের চোখটা ইম্পর্টেন্ট না কেন, এটাকে আমরা ফেলে দিই, এটাই ছিল। আর 5 থেকে 6 বছর হলো জানো আনারস গাছ লাগিয়েছি, এখনও ফল হলো না। জাস্ট একটা জোকস ছিল বন্ধুরা। তো যাই হোক, তোমাদের সাথেই সব কিছু মজাটা করি। তো আনারস কাটাটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তোমরা জানি আমরা সবাই পারো, কিন্তু আমি যেভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আজকে সেই পুরনো টিফিন হয়েছে, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, রুটি, সাথে একটু শশা নিয়েছি। তবে আনারস কেটে নিয়েছি, এখন খাবো না, যেহেতু দুধ চা খাচ্ছি, সেহেতু কিন্তু এখন খেলে বদ হজম হয়ে যাবে, তার জন্য পরে খাবো, ঢাকা দিয়ে রাখছি। সবাই একসাথে টিফিন করছি। আর বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো জানিও।